ওকে। গভীর মনোযোগ সহকারে দেখছিলাম যে এই আইল দিয়ে একটা স্বাস্থ্যবান পিঁপড়া যেতে পারে কিনা। যেমন কোনো একটা পিঁপড়া যদি খুব প্রোটিনযুক্ত খাবার খেয়ে থাকে তাহলে এই আইল দিয়ে যাওয়া সম্ভব না। তো আমার কথা হলো যে আইল কাটা নিষেধ নাই, তাদের জমির আইল তারা কাটুক, কোনো সমস্যা নেই। তবে এই জায়গায় এই পাশে ঘাস, এই পাশে ঘাস, চারিদিকে ঘাস, কোনো কিছুই নেই, শুধু আইলটুকু কাটা। এই কারণে ভিডিওটি করলাম যে জমিতে যদি চাষবাস থাকতো তাইলে আলাদা কথা। প্রথমত এই পাশটা দেখেছিলাম কাটা, পরে 2 দিন পরে দেখছি এই পাশটাও কাটা। এই কারণে এই ভিডিওটি করলাম যে এই রাস্তা দিয়ে হেঁটে মাঝে মধ্যে আমি একটু মাঠে যেতাম। কিছু কিছু মানুষ মাঝে মধ্যে একটু মাঠে যায়, তাছাড়া এই জায়গাটা পড়েই থাকে। খামাখা আইল কাটতে হইলো কেন হঠাৎ করে, আমি সেই চিন্তায় আছি যে জমিতে চাষ নেই, জমিতে কিছু লাগাইনি, কিন্তু আইল কাটা কেন? এই পাশ যখন কেটেছে তখন এই পাশের মালিকও দেখছে যে ও কেটে কেটে বাড়িয়ে নেবে, তাহলে আমু কাটি যাতে না বাড়ে, আইলটা আইলের জায়গায় থাকে। কিন্তু সামান্য আরেকটু যদি মোটা রাখা যেত, এতটুক যদি জায়গা রাখা যেত উপরে, তাহলে একটা মানুষ ভালোভাবে পা দিয়ে হেঁটে যেতে পারতো। এরপর তো হেঁটে যেতে পারবে, তবে তাকে লাঠি ভর দিয়ে যেতে হবে, মানে ব্যাপারটা এরকম। এর থেকেও চিকুন করে কাটে মানুষ দেখি। তো আমার কথা হলো যে জায়গা আমরা কতটুকু কবরে নিয়ে যেতে পারবো, কতটুকু কবরে নিয়ে যেতে পারবো? কি মনে হয় জায়গা কবরে কেউ 3.5 হাতের বেশি যাবে? ওই 3.5 হাতের ভিতরেও তো আমি একটুক মানুষ না, আমি তো মোটামুটি স্বাস্থ্যবান আছি, আমার হয়তো বা একটু বেশি লাগবে নাকি? না, প্রত্যেকটা মানুষেরই জন্য নির্ধারিত 3.5 হাত জায়গা। তো আমার কথা হলো যে 2 দিনের এই দুনিয়ায় এই চুল ছিঁড়াছিঁড়ি জায়গা জমি নিয়ে এত অহংকার বড়াই অনেক মানুষই করেছে, কিন্তু দুনিয়ায় কেউ টিকে থাকতে পারেনি, প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হয়েছে। তো খামাখা কেন? দরকার কি? আমি একটু মোটা মানুষ, এখন চিন্তা ভাবনা করছি যে এবার এই 2 পাশ দিয়ে যদি আল ঘেরে, দেখা যাচ্ছে ইনি আল দিয়ে এই কোল দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে, এবার ইনু এই কোল দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে, মাঝখানে তখন তো এরকম চিকুন হয়ে যাবে। তো আমার তো বোধহয় জিম টিম করে এই রাস্তাতে যাইতে হবে। অথবা যদি কোনো চিকুন মানুষও হয়ে থাকে, আমি তো একটু স্বাস্থ্যবান, আমার থেকে অনেক চিকুন মানুষও যেতে পারবে না, তারও জিম করা লাগবে। তো এখন এই পরের রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদের পয়সা খরচ করে আসলে জিমে যাওয়া ছাড়া আর উপায় নেই। আর আমার কথা হলো যে কোনো একজন ব্যক্তি বলতে পারবে না যে আমি অন্যের জমিতে পা দেই না, আমার নিজের জমিতেই চলাচল করি, কেউ বলতে পারবে না। প্রত্যেকটা মানুষেরই পরের জায়গাতে যাওয়া লাগে, কারণ সারা পৃথিবী একজনের না। প্রত্যেকটা মানুষই যত ধনী হোক যত গরিব হোক অন্যের জায়গাতে যেতেই হবে। তবে আমার কথা হলো জমিতে যেহেতু চাষ নেই, এটা কোনো চুল ছিঁড়াছিঁড়ির কারণে ছাড়া আর কিছুই না। জমিতে যেহেতু চাষ নেই সেহেতু আইল কাটার একটাই সমস্যা আমি বুঝে পালাম, যে সেটা হলো যে এই আইলটা কাটার কারণ যে নিজেদের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে। তো আসলে এগুলো ঠিক না, সবাইকে এর থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু অধিকাংশ মানুষই বুঝতে চায় না, অধিকাংশ মানুষই মনে করে যে আইল ঠেলাঠেলি করে, আইল কাটাকাটি করে জমি বৃদ্ধি পায়। আসলে এটা কিছুই না, এটা শুধুমাত্র প্রতিহিংসার থেকে। এবং যারা আইল কাটে এই মানুষগুলোও কিন্তু বাস্তব জীবনেও কিন্তু এরকম। প্রত্যেকটা জায়গায় কোনো একটা মানুষের গাছতলা একটা আম পড়ে থাকলে সে কুড়িয়ে নিজের বলে দাবি করতে চায়। কোনো একটা জায়গাতে যাচ্ছে, কোনো একটা কিছু পড়ে রয়েছে, সে তুলে নিয়ে নিজের দাবি করতে চায়। কারণ এই যে সমস্যাটা এই জায়গায় মনে, কারণ মনের সমস্যা বলেই কিন্তু এই আইল কাটাকাটি হয়েছে। কি বলবো, খুবই দুঃখজনক। আমার এই বকবক কয়জন শুনেছে জানি না। তো যাই হোক, যারা শুনেছেন আপনাদের এলাকায় কী অবস্থা জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 3 মিনিট হ্যাঁ।